নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। সবার প্রথমে আমি নিয়েছি দুটো কাঁচা কলা। কলাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আর তারপর 1 কাপ বাদাম নেব। বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন বাদামগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামগুলি ভাজা হচ্ছে। এভাবে করে সুন্দরভাবে বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নেবেন। এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেল। তারপর আমি পেস্ট করে নেব বাদামগুলোকে। পেস্ট করে এখন সিদ্ধ হয়ে গেল কলাটা। কলাগুলো ছুলে নিচ্ছি, একদম গরম। তো কলাগুলি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এভাবে মিক্সড করছি কলাগুলোকে, একদম গরম, ধরতে পারছি না। তো ভালো করে কুটে নিচ্ছি। এভাবে করে নরম হয়ে গেছে একটু। তো এখন আমি বেসনটা অ্যাড করে দেব। তো সবটা বেসন দিয়ে দেব। এখন দেব আমি বেসন আর কাঁচা কলার সঙ্গে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ, ছোট চামচ দিয়ে 2 চামচ, 3 চামচ দিয়ে দিব। তো এভাবে 3 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দেব 2 চামচ লবণ দিয়ে দেব। আর এভাবে করে লবণ দেওয়া হয়ে গেল। তো আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, 3 চামচ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। ছোট ছোট কাটলে চলবে। এখন আমি হলুদের বাটিটা রেখে দিয়েছি। তো পেঁয়াজ দিয়েছি, হলুদ দিয়েছি, বেসনটা দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। গরম তো, ধরতে পারি না একদম। তো এখন আস্তে আস্তে আমি হাত দিয়ে মেল্ট করে নেব, মিশিয়ে নেব। এটা পকোড়াগুলি বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে পকোড়াগুলি। সবগুলি বানিয়ে নিয়েছি। দেখো, এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হচ্ছে। তো একে একে পকোড়াগুলি দিয়ে দেব তেলের মধ্যে। সবগুলি একসাথে দেব না, আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি পকোড়াগুলি। এখন ভাজা হচ্ছে। ভাজতে ভাজতে সুন্দরভাবে একটা কালারে আসবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হচ্ছে। তেলে ডুবু ডুবু তেলে পকোড়াগুলি একদম লাল লাল হবে। কি সুন্দর ডুবে ডুবে যাচ্ছে।
এভাবে এখন আমি বাদামটা পেস্ট করে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, টমেটোটা কাটা হয়ে গেল আমার। তো এখন আমি টমেটোটা পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট করে বাস টমেটোটা নিলাম, ওটার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দেব আমি গোটা রসুন কয়েকটা, আর সবগুলো একসাথে পেস্ট করে নেব। ওইদিকে আমার পকোড়াগুলি সুন্দর কালার এসেছে, লাল লাল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পকোড়াগুলো হয়ে গেল। তো সবগুলা পকোড়া হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে। প্লেটে ওঠার পর এক এক করে উঠিয়ে নিচ্ছি। বাস পকোড়াগুলি ভাজা হয়ে গেলে সবগুলা, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া 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 করছি। বাস সুন্দরভাবে কালার আসবে তেজপাতাগুলো। তো দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কাটি কালার হয়ে গেলে নাড়াচাড়া নাড়াচাড়া করে জিরা দিয়ে দিবে 1 চামচ ফোড়নে। তারপরে আসবে এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে কালারটা আসলে মশলাটা অ্যাড করে দেব, যেটা বাদাম বাটা, টমেটো পেস্ট সবটা ছিল, মরিচ পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দেব, কালারটা সুন্দর লাগবে দেখতে। জিরা পাউডার, আর একদম নাড়াচাড়া করব হালকা হালকা। তো এখন দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব 2 চামচ। নাড়াচাড়া করব নাড়াচাড়া করব নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিয়ে সুন্দর করে যাতে ওইটা থেকে তেল বেরোয় ওইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপরে একটু ঢাকনাটা দিয়ে দেব সুন্দরভাবে। তো জল দিয়ে দিয়েছিলাম, ওইটা পাক উঠে গেছে। তো পকোড়াগুলি একে একে দিয়ে দিব এটার মধ্যে। সবগুলা পকোড়া সুন্দরভাবে একটা একটা করে আমি ওটার মধ্যে দিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে সুন্দরভাবে, যে কাঁচা কলা যে খায় না, এভাবে বানিয়ে তোমরা খাবে, খুব ভালো লাগবে। অনেকে তো কাঁচা কলা খেতে চায় না, তা এইভাবে বানালে খুবই ভালো লাগবে খেয়েও। তো এখন ঢাকনাটা দিয়ে দাও। এভাবে ঢাকনাটা দিয়ে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন নাড়াচাড়া করিয়ে দেব। কাঁচা কলার কোপ্ত হয়ে গেল আমার। যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন আপনারা, অন্তত সাবস্ক্রাইব করে দেবেন একটা, আমার সাথে থাকবেন।
কাঁচা কলার কোপ্তো হয়ে গেল আমার। এই কাঁচা কলার কোপ্তো দিয়ে ভাতের সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন, বা পরাঠা দিয়েও খেতে পারেন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো খুব ভালো হয়েছে কোপ্তোগুলি। পকোড়াগুলিও নরম নরম, একদম নরম সফট হয়েছে। দেখো এইভাবে একদম গরম ধরতে পারছি না বন্ধুরা, দেখো। ভালো হলে একটা সাবস্ক্রাইব করবে।